ধোমাখা নাম মহিমা আসিল এ ধরায় মা জননী আসলে পরে আল্লাহর আরশ খুশি হয়। ধোমাখা নাম মহিমা আসিল এ ধরায় জননী আসলে পরে আল্লাহর আরশ খুশি হয়। মাগো মা ভুলতে পারি না, মাগো সোনা মা ভুলতে পারি না। 10 মাস 10 দিন একটা মা যখন একটা সন্তানকে গর্ভে রাখে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে, তারপর সেই সন্তান যখন দুনিয়ায় আসে, সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, সেই সন্তানের যখন বউ আসে, সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি ঘুঘু, এই সন্তানের যখন বিয়ে হয়ে যায়, এই বউ যখন বাড়িতে আসে তখন আর মার কথা মনে থাকে না। কত কষ্ট করে, তুমি কি জানো না তোমার মা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে তোমাকে মানুষের মতো মানুষ করলো। আজকের সেই সন্তান বড় হয়ে মাকে বলে মিথ্যাবাদী, মাকে বলে তুমি দোষারোপ, মাকে গালাগাল করে। অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধবী লিখছে, দেখুন গর্বে ছিলাম মা জননী 10 মাস 10 দিন ধরে, সেটা ছিল মা গো বর্ষা রাতে কত কষ্ট সয়ে। গর্বে ছিলাম মা জননী 10 মাস 10 দিন ধরে, সেটা ছিল শীতের রাতে কত কষ্ট সয়ে। ডান দিকেতে করলে প্রসাব, বাম দিকেতে শোয়া। এই শীতের সময় সন্তান যখন দুনিয়ায় আসে, ছোট্ট সন্তান যখন ডান দিকে প্রস্রাব করে দেয়, মা দরদি ঘুমায় না, রাতের বেলা উঠে আবার বাঁ দিকে রেখে দেয়। আবার বাঁ দিকে যখন ওই সন্তান প্রস্রাব করে দেয়, মায়ের যে শুকনো জায়গায় মাঝখানে থাকে, সেই শুকনো জায়গাটা সন্তানের প্রস্রাব পড়বে, মা ঘুমিয়ে পড়ে, সন্তানের যাতে ঠান্ডা না লেগে যায়। অতি মূল্যবান কথায় কবি লিখছে, দেখুন ডান দিকেতে করলে প্রস্রাব, বাম দিকেতে শোয়া। আর বাম দিকেতে করলে প্রসাব, ভিজে ভিজে জাগায় ঘুমায়। মাগো মা ভুলতে পারি না, মাগো সোনা মা ভুলতে পারি না। মধু মাখা নাম মহিমা আসিল এ ধরায়, মা জননী আসলে পরে আল্লাহর আরশ খুশি হয়। সর্বশ্রেষ্ঠ তাই প্রিয় কবি আরো কি লিখছে শুনুন। রেজাউল তুই মায়ের মনে দিস না যেন ব্যথা, মাঝে রে তোর কাবার কাবা, মাঝে খাঁটি মদিনা। রেজাউল তুই মায়ের মনে দিস না যেন ব্যথা,
জননী আসলে পরে আল্লাহর রোজ খুশি গান। এখন আপনাদের সম্মুখে আমার দাদা কিছু গজল